नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। तो आज तैरी करे देखाबो फुलकपिर पकोड़ा। तो शीतेर सन्ध्याय एरकम यदि फुलकपिर पकोड़ा हय ताहले तो कोनो कथाई ना। এই ফুলকপির পকোড়াটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। তো এই ফুলকপিটা আমি কেটে নেব। এখানে আমার ফুলকপিটার ওয়েট আছে 500 গ্রাম। তো এবার ফুলকপিটা আমি কেটে নেব। তো দেখো এখানে আমি ফুলকপিটা কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি ফুলকপিটা একটা পাত্রের উপর তুলে নিচ্ছি। ফুলকপিটা আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রাখছি। গ্যাসে আমি কড়াইতে আগে থেকে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ফুলকপিতে কিন্তু একটা গন্ধ আছে, তো তার জন্য আমি ফুলকপিটা জলে সিদ্ধ করে নেব যাতে ফুলকপির গন্ধটা না থাকে। এবার ফুলকপিটা জলের মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। তো এখানে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এবার জল থেকে ফুলকপিগুলো তুলে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে ফুলকপিটা আমি জল থেকে তুলে নিয়েছি। এখন ফুলকপিটা ঠান্ডা করতে দিয়ে দেব। তো এখানে একটু ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে থালাতেও নামিয়ে নিতে পারো। তো এবার সাইডে সরিয়ে রেখে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। এখন দিয়ে দিচ্ছি সেই যে পরিমাণে ময়দা নিয়েছি আমি সেই পরিমাণের থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে, তাহলে আমাদের পকোড়াগুলো আরও মুচমুচে হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি জল। তো প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো এখানে চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও 1 বাটি জল দিচ্ছি। জলটা একবারে ব্যবহার করবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডেলা ভাব না থাকে। এখানে আমার আরও একটু জল লাগবে। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমার 2.5 বাটি মতো জল লেগেছে। তো এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো ঘনত্বটা ঠিক এরকমভাবেই রাখতে হবে। এখন সিদ্ধ করা ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে নেব। এখানে আমি একবারে ফুলকপিগুলো দেব না, কিছু ফুলকপি এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটার লাগিয়ে নেব। তো এইভাবে উল্টে পাল্টে ব্যাটারটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে ব্যাটারটা ভালো করে লাগে। এইভাবে আমি এবার ব্যাটার থেকে তুলে ফুলকপিগুলো একটা প্লেটের উপর ঠিক এইভাবে রেখে নেব। তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো আমি ফুলকপিগুলো ঠিক এইভাবে তুলে নিয়েছি। এবার উপর দিয়ে অল্প কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি যাতে ফুলকপির পকোড়াগুলো আরও ক্রিস্পি ও মুচমুচে হয়। তো দেখো এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। গ্যাসে আগের থেকে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু একদমই মিডিয়াম গরম করতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো তেলটা কত গরম করতে হবে।
একে একে আমি কিছু ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুলকপিগুলো ভেজে নেব। তো এই ফুলকপির পকোড়াগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তো এখানে হাতে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এখানে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে পকোড়াগুলো তুলে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বাদবাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবার প্লেটের উপর সব ফুলকপির পকোড়াগুলো একে একে নামিয়ে নিয়েছি। তো এখানে দেখো কিছুটা চাট মশলা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এবার চাট মশলাটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা তোমরা চাইলে সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারো বা বাচ্চাদের টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।